হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা টেবিল ড্রয়িং এর জন্য ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এখানে আপনি টেবিল অপশন পেয়ে যাবেন। এই অ্যারো চিহ্নতে আমি ক্লিক যদি করি তাহলে দেখুন এখানে ইনসার্ট টেবিলের আমার ড্রয়িং অপশন চলে আসবে। তো লম্বালম্বি যদি আমি যাই এটাকে বলা হয় কলাম, আর আমি যদি ডানে বায়ের দিকে যাই এটাকে বলা হয় রো। তো আপনি কতগুলো রো নেবেন, কতগুলো কলাম নিয়ে টেবিলটা তৈরি করবেন সেই অনুসারে আপনি মাউস পয়েন্টার রাখবেন, দেন ক্লিক করবেন লেফট বাটন, আপনার টেবিলটা ড্রয়িং হয়ে যাবে। এখানে আমরা এটাকে আনডু করছি কন্ট্রোল জেড। আবার ইনসার্টে যাব, এখানে টেবিলে ক্লিক করব। এখানে দেখুন কুইক টেবিলস নামে একটা অপশন রয়েছে, যেখানে কিছু টেবিল আগে থেকেই ডিজাইন করা রয়েছে। আমরা চাইলে এগুলো টেবিল নিয়েও কাজ করতে পারবো। এরপর রয়েছে ড্রয়িং টেবিল। আমরা চাইলে আমাদের টেবিলটা ইচ্ছা মতন আমরা ড্রয়িং করতে পারবো। এরপর ইনসার্ট টেবিলের আরেকটা অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার কয়টি কলাম লাগবে, কয়টি রো লাগবে এগুলো আমাকে টাইপ করে দিতে হবে, দেন এখান থেকে ওকে করে দিতে হবে। তাহলে আমরা সে কয়টা কলাম এবং রো মিলে একটি টেবিল পেয়ে যাব। তো এখান থেকে আমি কয়েকটা টেবিল ড্র করছি। এরপর আমি চাইলে এই টেবিলের ভিতরে কি প্রয়োজনীয় টেক্সট দিতে পারবো। এটার ভিতর যে টেক্সটগুলো থাকবে সেগুলোর ফরম্যাটিং আমরা এর আগে টেক্সট ফরম্যাটিং যেভাবে দেখেছিলাম সেই অনুসারে আপনি চেঞ্জ করতে পারেন। যখন আমরা টেবিল নিয়ে কাজ করব, টেবিলের ডিজাইন এবং লেআউটের জন্য আমাদের দুটি ট্যাব ওপেন হবে বা রিবন ওপেন হবে। তো আমি টেবিল ডিজাইনে যদি যাই, এখানে দেখুন আমি টেবিলের বিভিন্ন ডিজাইন বা স্টাইল পেয়ে যাব। তাহলে আমি অ্যাপ্লাই করতে পারি। এখানে লেআউট অপশন রয়েছে, আমরা আমাদের টেবিলটাকে কাস্টমাইজ করতে পারি। তো আমি এই টেবিলটা কেটে দিচ্ছি। তো টেবিল তৈরি করে তার ভিতর টেক্সট দেওয়াটা আমরা সবাই পারবো। এখানে আমি আরেকটা ভিন্ন জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি কোনো টেক্সট লিখেছেন, সেই টেক্সটগুলোকে আপনি টেবিলে কনভার্ট করতে চাচ্ছেন। তো এখানে আমার কিছু টেক্সট রয়েছে, এগুলো এক একটা ট্যাব দিয়ে দিয়ে পরের অংশগুলো লেখা। তো আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিলে যাব। এখানে দেখবেন কনভার্ট টেক্সট টু টেবিল, মানে টেক্সটটাকে টেবিলে কনভার্ট করব। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে নাম্বার অফ কলমের সংখ্যা দেখাচ্ছে। এখানে 4টি কলাম রয়েছে, 1টি 2টি 3টি 4টি। রো সংখ্যা দেখাচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। ওকে, যদি এখানে কম বেশি হয় আপনি অবশ্যই এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর রয়েছে ফিক্স কলাম উইথ অটো ফিট টু কন্টেন্ট, অটো ফিট টু উইন্ডো। উইন্ডো হলে কি থাকবে, যে আমার যে পেজটা রয়েছে পেজের সাইজ অনুসারে টেবিলটা চলে আসবে, কন্টেন্ট আমাদের লেখা অনুসারে সাইজ চলে আসবে। আর ফিক্স কলাম উইথ রয়েছে, এখান থেকে আমি চাইলে ভ্যালু কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারি। তো আমরা এখানে অটো ফিট টু উইন্ডো দিচ্ছি। দেন আমার এই লেখাগুলোকে আমি কিভাবে সেপারেট করব? প্যারাগ্রাফ রয়েছে, যদি আমার লেখাগুলো প্যারাগ্রাফ আকারে থাকতো তাহলে প্যারাগ্রাফ সিলেক্ট করতাম। যেহেতু আমি বলেই নিয়েছি যে এখানকার লেখাগুলো ট্যাব দিয়ে সরিয়ে সরিয়ে লেখা হয়েছে, এই জন্য এখানে ট্যাব রয়েছে। এছাড়াও কমা দিয়ে যদি থাকে তাহলে কমা সিলেক্ট করতে হবে, বা অন্য কোনো সিম্বল দিয়ে যদি বা লেখা দিয়ে যদি কোনো কিছু আলাদা করা থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে সে চিহ্নটা বসিয়ে দিবেন। তো এখান থেকে যদি আমি ওকে দিয়ে দিই তাহলে দেখুন আমার লেখাগুলো কিন্তু টেবিলের ভিতর চলে এসেছে। আমরা টেবিল ছোট বড় করতে চাইলে এখানে যে অংশটা ধরে আমরা ছোট বড় করতে চাচ্ছি সেই অংশে লেফট বাটন চেপে ড্র্যাগ করব, তাহলে টেবিল আমরা ছোট বড় করতে পারবো। তো এখান থেকে আমি টেবিলের যদি ডিজাইন চেঞ্জ করতে চাই, এখান থেকে কিন্তু আমরা ডিজাইন চেঞ্জ করতে পারবো। এখানে যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি আরো ডিজাইন আইটেম রয়েছে। এরপর এখানে শেডিং অপশন রয়েছে, আমরা চাইলে শেডিং অপশন চেঞ্জ করে দিতে পারি। তো ধরুন আমরা এতটুকু অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানকার শেডিং আমরা এভাবে চেঞ্জ করে দিতে পারি। এরপর বর্ডার স্টাইল রয়েছে, আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করে এখানে বর্ডার স্টাইলে যাব। এখানে দেখুন বর্ডার স্টাইল আপনি কিভাবে দিতে চান সেটা সিলেক্ট করতে পারেন। যদি আমি এটা সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের একটি ব্রাশ চলে এসেছে। এখন কোন অংশে আমি সেই স্টাইলটা চাচ্ছি সেই অংশে ড্রয়িং করতে হবে। তো আমি যদি এই অংশে ড্র্যাগ করে তাহলে দেখুন ডাবল লাইনের বর্ডারটা চলে এসেছে। দেন এইখানে ড্র করলাম এই অংশে, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করতে হবে এই অংশে। আমি যদি এই অংশেও একটু করে দেখাই, এই যে দেখুন ডাবল লাইনের বর্ডার কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা বর্ডারের স্টাইল আরো নিতে পারবো, এরপর বর্ডার কালার চেঞ্জ করতে পারবো। এখানে বর্ডার আমি কোন অংশে দিতে চাচ্ছি সেটা ডিসাইড করতে পারবো। এই বর্ডার সম্পর্কে আমি কিন্তু পূর্বে ক্লাসে বলে দিয়েছি, তো এখানেও সেম বিষয়টাই থাকবে। আমরা যদি ড্র টেবিলে একটু যাই, আমরা একটু আগেও দেখেছি ড্র টেবিল রয়েছে, সেখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। তো আমি চাচ্ছি এই ঘরের ভিতর একটি কলাম থাকবে। তো এখানে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব, দেখুন একটা কলাম তৈরি হয়ে গেল। আমি যদি চাই এই ঘরটাকে দুইটা রোতে কনভার্ট করব, এইখানে মাঝ বরাবর আমি একটা ড্র করব, লেফট বাটন চেপে ধরে এখানে দুইটি রো পেয়ে যাব। এভাবে আপনি যত খুশি ড্র করে আপনার প্রয়োজন মতন কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে যদি বের হতে চান তাহলে দেখুন এখানে ড্র টেবিল অপশনটা রয়েছে লেআউটে, এটাতে আনচেক করবেন, আপনি বের হয়ে আসতে পারবেন। এরপর আপনি চাইলে আবার টেবিলগুলোকে সাইজ কম বেশি করে কাস্টমাইজ করতে পারেন। আবার যদি কোনো টেবিলের অংশ ডিলিট করতে চান, মুছে ফেলতে চান, সেক্ষেত্রে ইরেজার রয়েছে, ইরেজার টুল নেবেন। দেন যে লাইন বা কলামের অংশ ডিলিট করতে চান সেখানে ক্লিক করবেন, তাহলে সেগুলি মুছে যাবে। এখানে ক্লিক করব, আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। এছাড়া আমি চাইলে কোনো একটা কলাম বা টেবিলকে ডিলিট করতে পারি। এখানে ডিলিট অপশন রয়েছে, এখান থেকে ডিলিট সেল। সেল হচ্ছে কলাম এবং রো মিলে যে বক্সটা তৈরি হয়, এই বক্সটাকে বলা হয় সেল। আর যদি শুধুমাত্র কলাম ডিলিট করতে চাই কলাম, শুধুমাত্র রো ডিলিট করতে চাইলে রো, আর যদি টেবিলটাই ডিলিট করতে চাই তাহলে ডিলিট টেবিল। তো আমি এখানে ডিলিট সেল দিচ্ছি, দেন ওকে দিচ্ছি, আমার এখানকার সেলগুলো ডিলিট হয়ে গিয়েছে যেটা আমরা সিলেক্ট করেছিলাম। তো এখানে আমি আন্ডু করছি, কন্ট্রোল জেড, ইনসার্ট রো এবং হচ্ছে কলাম রয়েছে। তো এটা আমরা কোন অংশ থেকে দিব সেই অংশে আমাদের মাউস পয়েন্টার রাখতে হবে। ধরুন আমি এখানেই মাউস পয়েন্টার রাখছি, এখান থেকে আমি চাচ্ছি রাইটে একটা কলাম নিব। তো এখানে আমি ইনসার্ট রাইটে ক্লিক করব, এখানে দেখুন একটা কলাম তৈরি হয়ে গিয়েছে। আর যদি আমরা চাইতাম যে বাম দিকে একটা কলাম তৈরি হবে তাহলে ইনসার্ট লেফট দিব, তাহলে বামের দিকে তৈরি হবে। ঠিক একইভাবে আমি ইনসার্ট বিলো দিলে নিচে একটি রো তৈরি হবে, ইনসার্ট অ্যাবভ দিলে উপরে একটি রো তৈরি হবে। এরপর রয়েছে মার্জ। ধরুন এখানে আমার দুইটা সেল রয়েছে, এই দুইটা সেলকে একটা সেলে কনভার্ট করব। সেক্ষেত্রে আমি দুইটাকে সিলেক্ট করে মার্জে ক্লিক করব, এটা একটা সেলে কনভার্ট হয়ে যাবে। এভাবে আপনি চাইলে অনেকগুলো সেল মিলে একটি সেলে কনভার্ট করতে পারেন। এরপর হচ্ছে স্প্লিট সেল। একটু আগে আমরা দেখলাম যে একটি সেলের ভিতর অনেকগুলো রো বা কলাম ড্রয়িং করা যায়, তো আপনি ড্রয়িং না করেও কিন্তু এটা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে স্প্লিট সেল অপশনে ক্লিক করবেন, এখানে কয়টা কলাম তৈরি করবেন, কয়টা রো তৈরি করবেন সেটা দিয়ে দিবেন। তো ধরুন আমি দুইটা কলাম এবং দুইটা রো দিচ্ছি, এরপর ওকে দিচ্ছে, দেখুন এখানে 4টা ঘর তৈরি হলো। স্প্লিট অর্থ বিভক্ত করে ফেলা, তো এখানে আমরা সেটা করে ফেললাম। আচ্ছা, স্প্লিট টেবিল, আমি যদি আমাদের এই যে উপরের অংশ থেকে আমাদের নিচের অংশ আলাদা করতে চাই, তাহলে ধরুন আমি এই অংশে এসে স্প্লিট টেবিলে ক্লিক করব, দেখুন আমার এই অংশ আর এই অংশ আলাদা হয়ে গিয়েছে। আমরা দুটাকে আলাদা বা সেপারেট করে ফেললাম। আপনি এইভাবে চাইলে টেবিলের কোনো একটা অংশ আলাদা করে নিতে পারেন, স্প্লিট করতে পারেন। এখানে অটোফিট রয়েছে, অটোফিট কন্টেন্ট যদি দিই আমাদের লেখা অনুসারে আমাদের টেবিলের সাইজ হয়ে যাবে, উইন্ডো অনুসারে দিলে আমাদের পেজের সাপেক্ষে হয়ে যাবে। এছাড়া আমরা চাইলে হাইট উইথ এখান থেকেও বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমি যদি টেবিলের হাইট বাড়াতে চাই এভাবে বাড়াতে পারবো। সম্পূর্ণ অংশ যদি কাজ করতে চাই অবশ্যই আপনাকে সম্পূর্ণ অংশ সিলেক্ট করতে হবে, দেন আপনি এখান থেকে ভ্যালু বাড়িয়ে দিতে পারেন, এখান থেকে ভ্যালু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে একটা টেবিলের অংশটাকে বড় করে ফেললাম। এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো কোন পর্যায়ে থাকবে সেটা আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে ঠিক করে দিতে পারি। এখানে টপ সেন্টার রাখতে পারি, টপ রাইট রাখতে পারি, লেফট রাখতে পারি, সেন্টার, যেটা আপনার দরকার। টেবিলের কোন অংশে আপনার টেক্সট থাকবে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যদি টেবিল ডিজাইনে চলে আসি, এখান থেকে আমরা
এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। এখানে দেখুন টেবিলে অনেক ডিজাইন রয়েছে। আপনি চাইলে নিউ টেবিল স্টাইল তৈরি করতে পারেন, মডিফাই করতে পারেন। ধরুন আপনি যে ডিজাইনটা নিয়েছেন সেটাকে মডিফাই করবেন, মডিফাইতে ক্লিক করবেন। এটার কালার কি রাখতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটার বর্ডারের স্টাইলটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, তাদের পুরুত্বটা চেঞ্জ করে দিতে পারেন। টেক্সট বা ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, বোল্ড ইটালিক যেটা যেটা করার দরকার আমরা কিন্তু এখানে ফরম্যাট দিতে পারবো। দেন ওকে দিলে সেই অনুসারে আমাদের টেবিল কন্টেন্টটা চলে আসবে। আমরা চাইলে আমাদের টেবিলে যেসব কন্টেন্ট রয়েছে সেগুলোকে শর্ট করতে পারি, অর্থাৎ সিরিয়াল অনুসারে সাজাতে পারি। এখানে আমি যদি শর্টে ক্লিক করি, এখানে শর্ট বাই ডে রয়েছে, দেন আওয়ার্স অ্যাট লোকেশন রয়েছে, আইটেম সোল্ড রয়েছে, টোটাল রিসিপ্ট রয়েছে। ধরুন আইটেম সোল্ড আমি ক্লিক করলাম। এরপর এটা নাম্বার অনুসারে নেব না ডেট না টেক্সট অনুসারে সেটা সিলেক্ট করব, আমি নাম্বার দিলাম। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং রয়েছে। অ্যাসেন্ডিং হচ্ছে কম থেকে বেশি, ডিসেন্ডিং হচ্ছে বেশি থেকে কম। ধরুন আমি কম থেকে বেশি দিব, অ্যাসেন্ডিং রেখে ওকে করে দিব। এখানে একটু খেয়াল রাখেন 300 আছে, প্রথমে আমি ওকে দিলাম। এখানে দেখুন কম যেটা ছিল 85 সেটা শুরু হচ্ছে, দেন 115, 202, 374, 624, দেন 1400টা সিরিয়াল অনুসারে কিন্তু চলে এসেছে। এভাবে আমরা আমাদের ডকুমেন্টের ইনফরমেশন গুলোকে শর্ট করতে পারবো। আমরা টেক্সট থেকে যেমন করে টেবিল তৈরি করেছিলাম ঠিক একইভাবে টেবিল থেকে আমরা টেক্সটে কনভার্ট করতে পারি। এজন্য টেবিল সিলেক্ট করে এখানে দেখুন কনভার্ট টু টেক্সট অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এটা কি আকারে আপনি সাজিয়ে রাখতে চাচ্ছেন, ট্যাব বা কমা বা আদার আমরা যেটা দেখেছি। তো আমি যদি চাই ট্যাব আকারে সবগুলো লেখা আলাদা থাকুক তাহলে ট্যাব সিলেক্ট করে ওকে দিয়ে দেবো। তাহলে দেখুন আমাদের পূর্বে যেরকম টেক্সট গুলোকে ট্যাব দিয়ে আলাদা আলাদা করে রাখা হয়েছিল সেই অনুসারে আমাদের টেবিল থেকে টেক্সটটাকে আলাদা করে রাখা হয়েছে। তো এই ছিল মোটামুটি টেবিলের একটি ধারণা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমার ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন আইকনটা অন করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সেটা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।